Good morning, students. Hope you are all fine and keeping in touch with studies. Now, today I am going to take a class in INE. And look at this word IRONY. এটা এমনিতে তো আমরা আইরনি বলি, আর বলে বলে অভ্যাসও হয়ে গেছে, বলেও অভ্যাস হয়ে গেছে, শুনেও অভ্যাস হয়ে গেছে. Actually the pronunciation is INE. Exact pronunciation is INE. R is silent. R কে প্রোনাউন্স না করে অ্যাকচুয়ালি প্রোনাউন্স করতে হয়, আর এর শব্দ না করে আইএনই. অ্যাকচুয়ালি ইটস আইএনই. এখন আইএনই বললে অনেকে নাও বুঝতে পারে, বিকজ এখানে পার্টিকুলারলি ইন আওয়ার কান্ট্রি ম্যাক্সিমাম পিপল সে আইরনি. অ্যাকচুয়ালি ইট ইজ আইএনই. সো দিস ইজ ওয়ান অফ দ্য ফিগার অফ স্পিচ. আরেক দিনের এক্সট্রা ক্লাসে আমরা simile, metaphor, personification দেখেছি. Try to revise that. Those are also figures of speech. INE is also actually figure of speech. It is a literary device. Okay, আর এটা you will always find this in your literature. অনেক প্রশ্ন থাকে দেখবে, what is the INE in this chapter or in this lesson or in this poem or prose, in this essay, in this short story. এটাতে 5 মার্কস থাকতে পারে, 3 মার্কস থাকতে পারে. সো ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ আইএনই, if you are not clear about what is INE, then there will be a problem in answering. Okay, আর এমনিতেও এটা জানা উচিত what is INE and what is the aim of INE. INE আমরা সেন্টেন্সে বা কোনো ইয়েতে লিটারেচারে তখন ব্যবহার করি বা কথা বলতে গিয়ে ব্যবহার করি to make the language more effective, to stress upon something or to point at something or to beautify. ঠিক আছে, যেরকম ফিগার্স অফ স্পিচ আমরা আগেও দেখেছি, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, টু বিউটিফাই, টু ইমপ্রুভ, টু স্ট্রেস, টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ মোর এফেক্টিভ আমরা ব্যবহার করি. সেই রকম আইএনইও সেম পারপাসের জন্য ব্যবহার করা হয়. নাও দ্য মিনিংস. আইএনই তখন ইউজ করা হয় when something was what was intended. I intended to do something but something else happens. The opposite, যা ভেবেছি তার উল্টা হয়ে যাওয়া, সেটা আইএনই. what was intended, যা মনে করে রেখেছিলাম তার উল্টা হয়ে যাওয়া, বা এমন কিছু বললাম যেটা আসলে এটার মিনিং হলো উল্টা, আসলে মিনিংটা হলো উল্টা মিনিং, কিন্তু বলছি একটা, আসলে there is a deeper meaning is there or second meaning is there which is the opposite. What was intended but what is said. ঠিক আছে, the meaning, try to understand what is the meaning of INE. sarcasm, বিদ্রূপ করে বলা, মক, ঠাট্টা করা, বা আমাদের এখানে লোকাল ভাষাতে আমরা আমাদের লোকাল বাংলায় বলি খাউরি খাওয়া, বা আরেকটা ভাষা ওয়ার্ড ইউজ করি আমরা, যেমন সিরাইয়া কথা হওয়া. ওকে, অ্যাকচুয়ালি দ্য অপোজিট. যখন এখানে আমরা লোকাল বাংলা কি বলি, সিরাইয়া মাতা, যে সিরাইয়া কথা হওয়া. হ্যাঁ, সো সামথিং লাইক দ্যাট ইজ অ্যাকচুয়ালি irony or ionic or ionical. Okay, I hope you have understood this third meaning. লোকাল ভাষায় বোঝাতে গেলে সিরাইয়া কথা হওয়া, যেটা সিরাইয়া মাতা যেটা. ওকে, সো দিস মিনস হোয়াট, দেয়ার উইল বি টু সিচুয়েশনস, একটা হয়েছে আরেকটা বলা. Okay, two situations will be there. There will be double audience. What is the meaning of double audience? For example, look at this example. Wow, you got the best marks. Wow, you got the best marks. আমি একজনকে বললাম, বা তুমি তো সব থেকে ভালো মার্কস পেয়েছো. আসলে হয়তো সেই বাচ্চাটা একদম কম মার্কস পেয়েছে বা কোনো মতে পাস করেছে, কিন্তু আমি ওকে চিরাইয়া সেটা বললাম.
ওকে, ইউ গট দ্য বেস্ট মার্কস। তো ডাবল অডিয়েন্স এখানে দেখো এই নাম্বার 5 যেটা পয়েন্ট, এটা এই এক্সাম্পলের সাথে যাবে। আরেকজন এখানে আরও যদি লোকেরা থাকে আশেপাশে, তো একজন হয়তো ভাববে হ্যাঁ সত্যি ওই মেয়েটা ভালো মার্কস পেয়েছে, দ্যাটস ওয়াই আমি বলছি এরকম। কিন্তু এখানে আরও একজন লোক থাকতে পারে যে হয়তো জানে যে সেই বাচ্চাটা আসলে কম মার্কস পেয়েছে, কিন্তু আই এম টেলিং দ্য অপোজিট, আই এম টেলিং দ্য অপোজিট। সো দ্যাট মিনস হোয়াট, মোর দেন ওয়ান অডিয়েন্স ইজ দেয়ার। দুই রকম অডিয়েন্সের জন্য দুই রকম মেসেজ যাচ্ছে। একজন ভাবছে সত্যিই ভালো মার্কস পেয়েছে, আর আরেকজন যেখানে উপস্থিত আছে সে ভাবছে, সে জানে যে এটা আমি খুঁচা মেরে বলছি, কথা বলছি, বা খাউরি খাচ্ছি বা বিদ্রুপ করছি। জাস্ট দ্যাট পারসন নোজ, ওয়ান নোজ the real knowledge, the real information, the true information, another person does not know. That's why it double audience. Here the double audience point will apply. Okay, I hope you understood. It's very easy, but you should know. Although it's very easy, the meaning of irony or ironical or ironic, it's very easy, but maximum students are not aware, are not clear about it, And look at the examples. The doctor broke his leg. ইট ইজ এন আয়নিক সেন্টেন্স। আমরা তো ইউজুয়ালি আমরা ধরে নিই না, ডাক্তার তো কোনোদিন অসুস্থ হতে পারে না। ডাক্তারও মানুষ হতে পারে, কিন্তু আমাদের জেনারেল ধারণা কি, ডাক্তার কোনোদিন অসুস্থ, ওর ডাক্তারের পা কোনোদিন কি ভাঙতে পারে না, ভাঙতে পারে না। সো ইফ আই সে দ্য ডক্টর ব্রোক হিজ লেগ, সো এটা কি আমি বিদ্রুপ করে বললাম ডাক্তার পা ভেঙে ফেলেছে। সো দিস ইজ অ্যান আয়নিক সেন্টেন্স। দ্য টিচার ফেল দ্য টেস্ট। টিচার আবার কীভাবে টেস্ট ফেল করবে, আশ্চর্য ব্যাপার। সো teacher failed the test, ionic. The police station was broken down. Police station broken down, আশ্চর্য, there is some kind of irony is there. How can the police station এর তো কাজ হলো to protect others, তো যে অন্যদেরকে প্রোটেক্ট করবে তার যদি অফিস ভেঙে ফেলা হয়, then it is ironic. Wow, মানে police station was broken down, teacher failed the test, the doctor broke his leg, and then wow, you got the best marks. All these sentences are looking very true. সত্যি সত্যি মনে হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি, but actually they have all double meanings. Another meaning is there, the opposite meaning is there. I hope you have understood that there are many types of irony, but most of the time these three are taken into account: dramatic or tragic irony, situational irony, verbal irony. Verbal irony, words, শব্দ, ironic শব্দ ব্যবহার করা হয় to create ironic situations. Situational irony, the opposite happens. এখানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করলে অপোজিট, এখানে অপোজিট, কিন্তু এখানে শুধু শব্দ ব্যবহার করবে। এখানে সিচুয়েশনাল, ফর এক্সাম্পল তোমাদের টিডিসিতে সেই শর্ট স্টোরি আছে দ্য আইজ আর নট হিয়ার। সো ইউ ক্যান সে দ্য এন্ডিং ওয়াজ আয়নিক। ওয়াই দ্য এন্ডিং ওয়াজ আয়নিক? বিকজ বোথ দ্য পার্সনস ওয়ের ব্লাইন্ড। দুজনই ছেলে মেয়ে ট্রেনে যে চড়ে যাচ্ছিল দুজনেই ব্লাইন্ড ছিল, বাট বোথ ওয়ার প্রিটেন্ডিং টু ইচ আদার দ্যাট দে আর নট ব্লাইন্ড। সো দিস ইজ আয়নিক সিচুয়েশন। তারপর মেয়েটা নেমে যাওয়ার পর ছেলেটা জানলো যে মেয়েটাও ওর মতো ব্লাইন্ড ছিল। ইয়েস অর নো? দ্যাট সিচুয়েশন ইজ আয়নিক দেয়ার। সেখানে সিচুয়েশনটা আয়নিক। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ আয়নি? ব্লাইন্ডনেসটা যে লুকানো হলো বা ব্লাইন্ডনেসটা তো বুঝতে দিল না, দ্যাট ওয়াজ আয়নিক। পরে জানলো যে the girl was blind or that man was blind. But আমরা audience জানি the man was blind. We audience know, we readers know that both were blinds. But those characters, one came to know later. আর মেয়ে তো আমরা জানি না ও জানতে পেরেছে কিনা ছেলেটা blind. We don't know that. But it is known to the audience. It has come to the knowledge of the readers. So that is situational irony. ড্রামাটিক ও ট্র্যাজিক আয়নি, সেটা ইউজুয়ালি লিটারেচারে ব্যবহার করা হয়। আই হোপ ইউ হ্যাভ ইউ নো দ্য স্টোরি অফ কিং লিয়ার। যদিও তোমরা পুরো পড়ো নাই বা পড়তে পারো নাই, ট্রাই টু রিড ইট। ইট ইজ এ ড্রামা বা এ ট্র্যাজিক ড্রামা রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। কিং লিয়ার, তো কিং লিয়ারের তিনজন মেয়ে ছিল। দ্য কিং হ্যাড 3 daughters. The two daughters loved him. He loved the first 2 daughters immensely because he thought his 2 daughters loved him. আর 3 নম্বর মেয়ে, the third daughter, he thought that she did not love the father.
But it was the opposite. Actually, the third daughter loved him more. The third daughter loved King Lear more. And the other two daughters loved the king's wealth more. বাবার যে ধন সম্পত্তি সেটার সাথে বেশি এদের সেটার সাথে আসল ভালোবাসা ছিল, বাবার সাথে ছিল না। কিন্তু আরেক মেয়ে ওর বাবার সাথেই ওর বেশি ভালোবাসা ছিল, কিন্তু রাজা উল্টাটা বুঝেছিল। রাজা ভেবেছিল যে সেই মেয়ের ওনার সাথে ভালোবাসা কম, আর ভুল বুঝেছিল যে দুই মেয়ে শুধু ওনার ধন সম্পদকে ভালো পায়। He thought they loved him more. So here it is dramatic irony. Now the king did not know this. রাজা তো জানতো না যে দুই মেয়ের লালচি গ্রিডি টু ডটার্সের কি ইন্টেনশন ছিল বিহাইন্ড দ্য ফলস লাভ টুয়ার্ডস হিম. And he did not know the intention of the third daughter who actually loved him. The audience knew it. We as readers, when we read that drama, we come to know that this was actually the opposite. So এই ধরনের লিটারেচারের এই ধরনের উদাহরণ থাকলে, এই ধরনের এলিমেন্ট থাকলে আমরা সেটাকে ড্রামাটিক অর ট্র্যাজিক আইরনি বলি। ড্রামার বা লিটারেচারের সেই পাত্রগুলো, the characters don't know the reality, but the readers and audience will know the reality. Okay, so I hope you have understood. This is quite easy, but please go through this again and again. Once again I will wind up. What is the meaning? Why is it used, irony? To make the sentence or language or literature more effective. Okay, to make it more effective, it is figure of speech, it is a literary device. What are the meanings? What does it mean? It means the opposite. What is said, যেটা বলা হয়েছে তার অপোজিট, বিদ্রুপ করে কথা বলা বা খাউরি খাওয়া বা সিড়াইয়া কথা হওয়া। ওকে, সিড়াইয়া মাতা যেটা। ওকে, তারপর টু সিচুয়েশনস উইল বি দেয়ার। লুক এট দিস টু সিচুয়েশনস, এখানেও টু সিচুয়েশনস আছে, ওয়ার্ডসগুলোতেও টু সিচুয়েশনস। ডাবল অডিয়েন্স, একদল জানবে সত্য কথা, একদল জানবে না। ওকে, এক্সাম্পলস: the doctor broke his leg, the teacher failed the test, the police station was broken down. Wow, you got the best marks. I hope this class will benefit you. Thank you very much. Have a nice day.